ইতিহাস যেখানে কথা বলে আর প্রকৃতি যেখানে সাজিয়ে রাখে তার অপার সম্ভার, আজ আমরা তেমনই এক জনপদে, যেখানে জন্মেছিলেন বিশ্ববরেণ্য বিচারক রাধা বিনোদ পাল, আর যেখানে মিশে আছে নীলকরদের বিরুদ্ধে প্যারি সুন্দরীর প্রতিরোধের গল্প, যশোর থেকে কুষ্টিয়ার মিরপুর থানার আমলা গ্রামে। গ্রাম বাংলার এক অচেনা রূপ এবং ঐতিহ্যের খোঁজে আজকের এই যাত্রা। সাথে থাকছে আমলা বাজারের বিখ্যাত ফজলুল হোটেলের খাবারের স্বাদ আর বিয়ে বিশির বিশাল কর্মযজ্ঞ। ভোর 7টা। যশোর থেকে আমাদের যাত্রা শুরু হলো কুষ্টিয়ার উদ্দেশ্যে। আর যাত্রাপথ মানেই তো নতুন কিছু দেখা। দুপুর 1টার দিকে আমরা আমলা বাজারে পৌঁছাই। প্রথমেই আমাদের চোখে পড়ল কাকিলাদহ মাগুরা মালিহাদ গ্রামের এই চমৎকার ব্রিজটি। সকালের আলো আর চারপাশের পরিবেশ মিলিয়ে এই জায়গাটি যেন এক বিশ প্রশান্তি। গ্রাম বাংলার এই রূপিত আমাদের বারবার কাছে টানে। ও আবদা, এই আবাদের জন্য মানুষের সুবিধার্থে মানুষ পানি পায় না, তাই এই ক্যানালটা কাটছে। এরপর আমরা উপস্থিত হলাম এমন এক জায়গায় যা বিশ্ব ইতিহাসের সাক্ষী। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ রাধা বিনোদ পালের বাস্তুভিটায়, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টোকিওর ট্রায়ালে জাপানের পক্ষে একাই নেনে বিচারের লড়াই করেছিলেন। দুঃখজনকভাবে তাঁর বসতবাড়ির তেমন কোনো চিহ্ন আজ আর নেই। কালো ঘরে সব হারিয়েছে, শুধু সাক্ষী হয়ে আছে এই বিশাল দিঘি বা ভেরিটি। এখানে দাঁড়ালে গা শিউরে ওঠে। এখানে জজের বাড়ি আমাকে জানা মতে আমি দেখিয়েছি, তবে তাকে দেখি না কেন। এখান থেকে রাস্তা এটা, এখান থেকে পুষ্কুনি, এই রাস্তা থেকে ওই ভাগে জাতি পুষ্কুনি, আর এটি বাড়ি। ইতিহাস ছেড়ে আমরা এগিয়ে চললাম সামনে। রাস্তার দুপাশে সারি সারি তালগাছ যেন আমাদের অভিবাদন জানাচ্ছে। পথে চোখে পড়ল নোধা আজমপুর টেকনিক্যাল বিএম কলেজ। হঠাৎ করেই রাস্তার পাশে নজর কাড়ল বিশাল এক ছাতিয়ান গাছ। ফুলে ফুলে ভরে থাকা এই গাছটি দেখে মনে হলো প্রকৃতি নিজ হাতে রাস্তাটি সাজিয়ে রেখেছে। আমলা ফার্মে ঢোকার ঠিক আগেই গ্রামীণ পথের ক্লান্তি দূর করতে আমরা কিছুক্ষণের জন্য জিরিয়ে নিলাম এক বিশাল বটগাছের ছায়ায়। জায়গাটা এত নিরিবিলি যে মনে হয় সময় এখানে থমকে গেছে। ড্রোন শটে দেখুন উপর থেকে এই গ্রামটি কতটা মায়াবী লাগে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের অন্যতম গন্তব্য, আমলা বিএবিসি ফার্ম বা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। বিশাল এলাকা জুড়ে এই ফার্ম। ভেতরে ঢুকতেই চোখে পড়বে সারি সারি নারিকেল গাছ, যা দেখলে মনে হবে কোনো এক সাজানো বাগানে এসেছি। এখানে মূলত আলু বীজ সংরক্ষণ এবং বিভিন্ন ফসলের গবেষণা চলে। আমরা যখন গেলাম তখন দেখা মিলল পায়রা ধান শুকানোর দৃশ্য। গ্রামের কৃষির এই আধুনিক রূপ এবং বিশালতা পাখির চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ড্রোন ক্যামেরায় দেখুন আমলা বিএবিসি ফার্মের বিশাল ক্যানভাস।
ঘড়িতে তখন দুপুর 2টা। পেটে রাজ্যের ক্ষুধা। আমরা চলে এলাম আমলা বাজারে। আর আমলা এসে যদি বিখ্যাত ফজলুল হোটেলের খাবার না খাওয়া হয় তবে তো সফরটাই অসম্পূর্ণ। শোনা যায় এখানকার রান্নার স্বাদ মুখে লেগে থাকার মতো। আমরাও বসে পড়লাম। গরম ভাত, সাথে তাদের স্পেশাল মেনু। বিশ্বাস করুন, খাবারের স্বাদ এবং তাদের পরিবেশন সব মিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। আমলা বাজারটি কিন্তু সাধারণ কোনো গ্রামীণ বাজার নয়। এর অবকাঠামো, বড় বড় মার্কেট আর ব্যস্ততা দেখলে মনে হয় এটি কোনো থানা সদর। বাজারের পাশে প্রচুর খাস জমি, আর এই উন্নতি প্রমাণ করে আমলা কতটা এগিয়ে যাচ্ছে। খাওয়া শেষে আমরা কিছু সময় কাটালাম আমলা প্রাইমারি ও হাই স্কুল মাঠে। এরপর আমরা পা বাড়ালাম ইতিহাসের আরেক অধ্যায়, প্যারি সুন্দরী গ্রাউন্ডের দিকে। বর্তমানে জায়গাটির অনেক অংশই ফাঁকা পড়ে আছে, কিন্তু এর মাটির নিচে চাপা পড়ে আছে বিদ্রোহের ইতিহাস। প্যারি সুন্দরী ছিলেন এই অঞ্চলের নীলকরদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। নীলকর সাহেবরা যখন সাধারণ কৃষকদের ওপর অত্যাচার চালাত, তখন প্যারি সুন্দরী সাহসিকতার সাথে তাদের রুখে দাঁড়িয়েছিলেন বলে জনশ্রুতি আছে। এটি কেবল একটি মাঠ নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে গ্রামীণ নারীদের জেগে ওঠার প্রতীক। যদিও কালের বিবর্তনে অনেক কিছুই আজ হারিয়ে যাচ্ছে, তবুও এই মাটি সেই লড়াকু ইতিহাসের সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর বাংলার এমন সব অচেনা সৌন্দর্য ইতিহাস জানতে চোখ রাখুন আমজনতার টিভির পর্দায়, কারণ এখানে আমরা দেখাই পাখির চোখের জনতার কথা। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।